সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস অফ টাঙ্গাইলের পক্ষ থেকে। আমি এসালম। দর্শক, আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। প্রতারণা কিরকম হতে পারে দেখুন। বিদেশ পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বাকরকুলের আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক এতগুলো টাকা হাতিয়ে নিয়েছে টাঙ্গাইলের তথা সারা বাংলাদেশের অনেক লোকের কাছ থেকেই। এরকমই একটা অভিযোগ পেয়েছি আমরা মির্জাপুর উপজেলার সুজন নামের এক লোকের কাছ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা রাজ্জাকের বাড়িতে আসছি। বাড়িতে এসে আমরা একটু জানার চেষ্টা করছি আসলে কিভাবে তারা প্রতারণা করেছে। চলুন আমরা একটু জানার চেষ্টা করি। রাজ্জাকের বাবা মার সাথে কথা বলে, এলাকার কিছু লোকের সাথে কথা বলে এবং সুজনের মার সাথে কথা বলে যে আসলে কিভাবে প্রতারণাটা করেছে। বিষাদ দেখাইছে বোয়া বিষাদ দেখিয়ে দেখিয়ে তারপর দিন আমরা তো বুঝছি যে শিউরি বিষা বেড়েছে টাকা দিই তো এই সবটি বিষা বের করে তারপরে বোয়া বিষা বের করে টাকা এলো আত্মসাৎ করছে। সব টাকা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ক্লিয়ার করে দিচ্ছে, ফেলার দিয়ে নিয়ে ঢাকা নিয়ে এয়ারপোর্ট নিয়ে ঘুরে আনছে যে ফেলাট এলো ঘুরছে। এই কথাকে টিকিট কেটে নিয়ে ঘুরিয়ে দিছে। ওখানে এলো বাড়িতে আসছে আর ফেলাট হতে না কিছুই করে না। রাজ্জাকের কাছে যে আপনারা টাকাটা পান, এটা টাকাটা দেবে কই? এটা কতদিন যাবত ঘুরাইতেছে আপনাদের? 2 বছর 3 বছর ধরে ঘুরে নিছি। কি বলে? খালি কয় দিব এই অমুক তারিখে না অমুক তারিখে অমুক তারিখে রাজ্জাকের বউ ঘুরাইছে। ব্যাংকে যে মধ্যে বয়ে থাকছে, আমি টাকা নিয়ে মির্জাপুর হারা দিনের দিন বয়ে থাকছি। কয় যে দিব সন্ধ্যা হলে বাড়িতে ফিরে পড়ছি। ব্যাংক বন্ধ করছে, পরে ফিরে পড়ছি, টাকা দেয় লিঙ্কে। খালি কয় দিব খালি এই কয় রাজ্জাকের বউ ঘুরাইছে। আমি দিছি, আমি এখন 10.5 লাখ টাকা পাবো। আর ওই পোলাটা ফোন করছিল সিঙ্গাপুর থেকে যে আঙ্কেল আমি 5 জন লোকের টাকা দিছি, 50 লাখ টাকা দিছি, টাকাও দিতেছে না, লোকও বাড়াইতেছে না। আমি মামলা মোকদ্দমা করুন, আইলে আমি বান্ধব। দুই ঈদের মধ্যে আরো বাড়িতে আসে না। ঈদের 7 দিন পরে সুজনকে টাকা দেওয়ার কথা ছিল 1 লাখ, এখন কেন দিতে পারতেছেন না? আমি 7 দিন পরে টাকা দিই। এখন দিচ্ছেন না কেন? এখন দিচ্ছে না, সে বিপদ আছে। সে কত আর কি করছে, আইপিগুলো তার হাতে এসে নেয়। বলে যে মা 10-15 দিন বাদে আমার আইপি হাতে আসতে হবে, ছেলেগুলো টাকা দেয়। এরকম ডেট তো এর আগেও কয়েকটা মিস করছেন, তাহলে বারবার এক একটা সময় এক একটা সমস্যা যদি দাঁড় করান তাহলে তো হবে না। টাকা দিতেছে 50,000 করে। এখন বিপদ মানুষের 50,000 টাকা দিতেছে, কয় মাস যাবত দেন না? 3 মাস। কিন্তু এইরকম বলছে যে আপনি নিজেও রাজ্জাকের প্রতারণার সাথে জড়িত। না না না, আমি বলতাম না। এবং মানুষজনের টাকা নিয়ে আসলে তাদেরকে বিভিন্নভাবে আপনি সময় নেন, তাদেরকে লেট করেন, তাদেরকে বিভিন্নভাবে বুঝে পাঠিয়ে দেন। এরপর আপনার ছেলের সাথে যোগাযোগ করে আপনার ছেলের কথা মতো আপনি কাজ করেন। আমি মানুষকে দেওয়ার জন্য আপনার চেষ্টা করি। কই আপনার চেষ্টা তো কোনো ফল নাই। আমার ফল নাই, আমি বাদ দেন। বিপদ গুনাহ না, তখন মানুষের জবান থাকে না, ইমান থাকে না, কি বলবো, কোথায় যাইব। তো বাবা তাও মাস 50,000 করে টাকা দিতেছে। আচ্ছা, এই 2টা মাস খুব বিপদে আসছি। সওয়াল খুব অসুস্থ আছে, তাই টাকাটা দিয়ে তাও আমি কইছি ঈদের পর তো। আচ্ছা, আজকে 18 তারিখ, 15 দিন হিসাব করেন। বইনে সমস্যা নাই। আজকে মনে করেন যে আচ্ছা ঠিক আছে জান আপু, আজকে 15 তারিখ, সামনের মনে করেন যে এই 15 দিন আপনার 15 দিন না কিছুই কম না, কিন্তু 15 দিনের দিন যে আপু আমি যে খারামু, হয়তো আমার সব কাগজপাতি বুঝাইতে লাগবো, নাহলে আমার টাকা পয়সা রিটার্ন দিয়ে দেবো। আমার মানুষে মনে করেন যে পুকুরের মতো মনে করেন যে আমার সিরা খাবার নিচ্ছে। মনে করেন যে মানুষের যে ব্যবহার, আবু আমার 14 মাসের একটা মেয়া, তার দুধও আমি কিনা দেয় হারি না। দিকে আমার বোনের জামাই, ছোট বোনের জামাই, হ্যাঁ আমার তার উল্টা আমার কিনা দেয় নাকি, হ্যাঁ ছোট বোনের জামাই আমারে আজকে মনে করেন 2000 টাকা দুধ কিনা দেওয়া যায়। এর সে শরমের কোনো কিছু আছে আমার? শরমের কিছু নাই ভাই, টাকা না থাকলে যে কষ্ট ভাই। আমার যখন সন্তান হলো, আমার ছেলে নতুন বিয়ে হইছে, তখন আমার স্বামীর কাছে একটা টাকাও ছিল না। আবার মানুষ তো মনে করেন যে ঘন্টায় ঘন্টায় বাইতে আইতেছে, এই এনজিও লারা, এই ব্যাংক আলারা, এই সুদি আলারা। আর কাউকে না, রাজ্জাকেও আপনি ফোন দিয়ে লাগবো না, আলমকেও ফোন দিয়ে লাগবো না। আমি আপনার কাছে 15 দিন টাইম নিলাম ভাই। কি মানে যে সুজন যে দাবিটা করেছে যে মোটামুটি 40 লক্ষ টাকার উপর দাবি করছে, এটা কি আসলে সত্য নাকি? মানে এটা আমার একটু জানা দরকার। মানে এই আসলে কি রকম টাকা পেতে পারে আপনার কাছে, যেটা বোঝা দরকার আর কি, আসলে কি রকম টাকা? আমার কাছে টাকা বলতে 3টা ওয়ার্কারের টাকা পাবে, আর আমি 6টা ওয়ার্কার বিদেশ পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো
হচ্ছে জি 6টা ওয়ার্কার বিদেশ পাঠিয়ে দিছি এবং 6টা ওয়ার্কার পাঠানোর সময় কিছু টাকা কাইটা উনি পাঠাইছে, আচ্ছা বুঝতে পারছেন? জি আর একটা ওয়ার্কার আমি সম্পূর্ণ দায়িত্ব নিতেছি, যেটা আচ্ছা। সোহেল রানার নাম, টাকায় সোহেল, জি। ওটা আমি ডিরেক্টলি টাকা দিই। ও সোহেল রানাকে আপনি ডিরেক্টলি দিচ্ছেন? হ্যাঁ, ডিরেক্টলি টাকা দিচ্ছি। আর বাকি যে টাকাগুলো দিচ্ছি আমি 7 লক্ষ টাকা দিচ্ছি সুজনের মায়ের অ্যাকাউন্টে। সুজন আমার অ্যাকাউন্ট নাম্বার যাত্রীকে দিচ্ছে, যাত্রী আমাকে টাকা দিচ্ছে, প্লাস সুজন অত টাকা খাইছে পার যাত্রীর প্রতি 1.5 লক্ষ করে টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা আমি রাজাক ভাই, জি দুইটা যাত্রী, যেটা করিম মোল্লা এবং আজিজুল হক, জি, এই যাত্রীর টাকা আছে 6 6 12 লক্ষ টাকাতে। আসলে করিম মোল্লা আমার নামে মামলা করছে, আচ্ছা আমি 14 জেলও খাচ্ছি, আচ্ছা বুঝতে পারছেন? জি আর আজিজুল হকের 6 লক্ষ সামথিং, 60-75 হাজার টাকা। আর একটা ছিল রাসেল মিয়া, জি 1,50,000 না 1,75,000 টাকা দিছিল, ঠিক আছে? জি আর আমি ওনার কয়েকটা লোক পাঠাইছি, ওনার লোক কয়েকটা পাঠাইছি, কিছু টাকা মানে কার ওই সুজন সাহেবের? দুজনের। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বর্তমান 6টা লোক ওনার সিঙ্গাপুরে আছে। জি আচ্ছা ওই যে উনি এই, অনেক রাজীব ভাই, পায়তারা করে আমাকে অনেক। হ্যাঁ, বলেন। এই যে আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি সেটা হলো ওই যে ওর আম্মাকে বা এই যে প্রতি মাসে যে 50,000 টাকা দেওয়ার কথা, এটা কয় মাস দিয়েছিলেন? 50,000 টাকা দেবো, 1 লক্ষ, 2 লক্ষ, আচ্ছা 50,000, আচ্ছা যেরকম 7 লক্ষ টাকা পর্যন্ত আমি দিচ্ছি। আমার কাছে সম্পূর্ণ রিসিভ আচ্ছা আছে, 7 লক্ষ receipt। টাকা পর্যন্ত দিয়েছেন। এরপরে গ্যাপ গ্যাপ কয় মাস গেছে, মানে এই যে আবার যে কমপ্লেনটা গুলো এর Gap কারণটা? হ্যাঁ মাঝে এক মাস গ্যাপ দিয়েছি, এটা আমি 2 মাস চলে আসছি। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হলো যে মানে যেটা আসলে জাস্ট আমার একটু জানা দরকার যে ওই যে আপনার আম্মা, আমরা যে গিয়েছিলাম, হ্যাঁ, আপনার আম্মা একটু কথা দিচ্ছে যে হয়তো ঈদের 1 সপ্তাহ পরে 1 লক্ষ টাকা দিবে আর একটা ডিট করবে যে হয়তো কত করে দিবে মাসে, এটা আসলে কি করতে হ্যাঁ, চাচ্ছেন এটা এটা? দেবে, তারপরে কেন, এটা বলছে আমার আম্মা, যেটা বলছে জি ঠিক জি আছে, এটা আপনারা গেছিলেন, আপনাদের বলছে এটা দেবে। হ্যাঁ হ্যাঁ আমার আম্মুর কাছে গেলেন, বাসায় গেলেন, হ্যাঁ আমাকে একটা মিউচুয়াল করে দিল যে বাবা তোমরা 1 সপ্তাহ পরে আসবে, হ্যাঁ আসলে আমি যেটাই 1 লক্ষ টাকা দিতে চাইছি জি দেবো, আর মাসে কত কত দেবো এবং কয়দিন পরে কয় টাকা করে দেবো তোমাদের সামনে এটা বলে দেবো।